এসআইপির বদলে যদি আমরা স্টেপ আপ এসআইপি করি তাহলে আমাদের রিটার্নটা আমরা নর্মাল এসআইপির থেকে প্রায় ডাবল আনতে পারবো। কিন্তু স্টেপ আপ এসআইপিটা কি এটা আমরা জানবো আজকের এই ডে 31-এর এপিসোডে। এটা বোঝার জন্য সবার প্রথমে আপনাকে বুঝতে হবে এসআইপির কনসেপ্টটা। এখানে আপনি দেখুন, আমি এখানে মান্থলি ইনভেস্টমেন্টটা সিলেক্ট করেছি 1000 টাকা, এক্সপেক্টেড রিটার্ন আমি এখানে রেখেছি 14%, টাইম পিরিয়ড রেখেছি 20 বছর। ওকে, তাহলে টোটাল ইনভেস্টমেন্টটা আমি করলাম 2,64,000, টোটাল ভ্যালু আমার তৈরি হলো প্রায় 13 লাখ, প্রায় 14 লাখ টাকা এখানে তৈরি হয়েছে। এটা ছিল নর্মাল এসআইপি। যদি আমরা স্টেপ আপ এসআইপি করি, জিনিসটা কি, এখানে না আপনি যেটা ইনভেস্টমেন্ট করছেন সেটা পরের বছর 10% হোক, 20% হোক, 30% হোক আপনাকে ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। মানে যেমন যেমন আপনার চাকরিতে আপনার প্রমোশন হচ্ছে তেমনভাবেই আপনাকে আপনার ইনভেস্টমেন্টটারও প্রমোশন করতে হবে, 10% হোক, যেটা আপনার অ্যাকর্ডিং। আমি এখানে সিলেক্ট করছি 10%। ওকে, এবার আপনি দেখবেন নিচে ছিল আগে দেখুন এখানে, এখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হলো 6,87,000, টোটাল ভ্যালু এখানে তৈরি হলো 24,80,000, মানে প্রায় 25 লাখ টাকার কাছাকাছি কর্পাসটা তৈরি হলো। কিন্তু আগেরটাতে 0%-এর ইনক্রিজ করাতে আমরা কর্পাসটা তৈরি করতে পেরেছিলাম 14 লাখ। তাহলে প্রায় এখানে আপনার 10 লাখ টাকা এখানে আপনি ইনকাম করতে পারেন এক্সট্রা। স্টেপ আপ এসআইপির সাথে আপনাকে শুধুমাত্র 10% করে বাড়াতে হবে। তাহলে স্টেপ আপ এসআইপির কনসেপ্টটা হচ্ছে এইটাই। যদি আপনি আরও ইনডেপথ জানতে চান স্টেপ আপ এসআইপি সম্পর্কে তাহলে আপনি কমেন্ট করুন, এর উপর আমি ডিটেল ভিডিও অবশ্যই বানাবো।